কিন্তু খেলা আমার মনে হচ্ছে হয়ে গেছে। ফেসবুকটা খুলে দেখুন না আজকে একটু, নিউজ চ্যানেলগুলো খুলে দেখুন না আজকে একটু, খেলা হয়ে গেছে দাদা। খেলার নাম হয়েছে যুব সাথী। জয় বাংলা। দিদি দিয়ে দিয়েছে যুব সাথী। যুব সাথী কি? যুব সাথী শুধুমাত্র 21 থেকে 40 বছরের মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের হাতে প্রতি মাসে 1500 টাকা খরচা না। এটাকে এরকম ভাবে দেখলে চলবে না। এর আগে আপনাদের সভামঞ্চের আগে আমি যে রেস্টুরেন্টে বসে ভাত ডাল খাচ্ছিলাম, একটা বাচ্চা মেয়ে সার্ভিস করছিল। আমি তাকে প্রশ্ন করলাম যে তোমার শিক্ষাগত যোগ্যতা কি? বললো আমি মাধ্যমিক পাশ করেছি। আমি বললাম বাকি পড়াশোনা করছো না? বললো 3-4 বছর বন্ধ রেখেছি দিদি, আর্থিক সামর্থ্য অতটা নেই। এই সকালবেলার দিকে হোটেলে কাজ করি, খাবার দাবার দিই, বাসন মাজি, পরিষ্কার করি, যেই টাকাটা জমে সেই টাকাটা দিয়ে একটা ইংলিশ মিডিয়ামে কোর্স করছি। ভালো করে ইংলিশ বলবো, তারপরে কলকাতায় যাব, একটা ভালো চাকরি পাবো। এই যে যুব সাথী, যে 1500 টাকা যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী যুগান্তকারী উদ্যোগ, যে এই ছেলে মেয়েরা যারা পড়াশোনা করার পরে যে কোনো কারণে উচ্চ শিক্ষা অথবা চাকরি পায়নি, তাদের স্বপ্ন এই যুব সাথী, তাদের আত্মবিশ্বাস এই যুব সাথী, তাদের নিরাপত্তা এই যুব সাথী, তারা যাতে তাদের নানান রকমের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, অর্থাৎ এক্সট্রা পড়াশোনা করে তাদের দক্ষতাকে আরো উন্নয়ন করতে পারে, তার জন্য এই যুব সাথী। তাই আজকে আমি যখন খবরের কাগজ খুলে দেখছি বা ফেসবুক লাইভে আমাদের বহু সহকর্মীদের লাইভ গুলো খুলে দেখছি, ওমা দেখি কাতি মেজো খোকা, কাতির মেজো খোকার পেছনে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ঘরে, সেও আজ যুব সাথীর লাইনে। বলো জয় বাংলা। আচ্ছা, কাতির মেজো খোকা তো নয়, এখন গদ্দার, কিন্তু তার খুব গোসা হয়েছে, খুব কষ্ট হয়েছে তার। সে বলছে আরে এই গদ্দারের কাজ তো আমার মাথায় ছিল। এই আপনাদের আশপাশের জেলার আরেকটা গদ্দার গিয়ে বলছে না আমিও গদ্দার। ও হচ্ছে বড় গদ্দার, আর রেজিনগরেরটা হচ্ছে ছোট গদ্দার। রেজিনগরের ছোট গদ্দারেরা আশেপাশে যারা ঘুরে বেড়ায় সব কটা যুব সাথীর লাইনে দাঁড়িয়ে খেলা হবে, খেলা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে মুখ্যমন্ত্রী হবে। স্বপ্ন দেখতে অনেকের ভালো লাগে, কিন্তু স্বপ্ন বাস্তব হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারি করে একটা ছোট্টখাট্ট দল বানিয়ে কিছু নিউজ চ্যানেলকে সামনে রেখে আর কিছু পয়সা ছড়িয়ে আর সংখ্যালঘুদের ভোট আমি বাবরি মসজিদ বানাবো বলে কুক্ষিগত করে না মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলমত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কাজ করছে। চোখ তাকিয়ে দেখ। আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই যুব সাথী প্রকল্পের সাথে সাথে আরো কিছু প্রকল্প এসে গেছে। মারা লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বেড়ে ঢুকেছে তো জানেন তো ভারতীয় জনতা পার্টি কি বলে? ভারতীয় জনতা পার্টি বলে এরা ভাতা নিচ্ছে, এরা ভিখিরি, এরা ভিক্ষা নিচ্ছে। মা আপনাদের কান খুলে শুনে রাখতে হবে, এই কথাগুলো মনে বসিয়ে রাখতে হবে। দেখুন, একটা গরিব মায়ের ঘরে যখন এই 1500 বা 1700 টাকা ঢোকে না, তখন তার মুখে যে হাসিটা ফোটে, সেই হাসিটা অনুভব করবার মতন ক্ষমতা দিল্লিতে বসে থাকা ওই জমিদার কাছে নেই। তাই তাদের জায়গা এই পশ্চিমবঙ্গে আমাদের মা বোনেদের মনেও নেই। বলছে ভিক্ষে নেন। আজকে আপনার বাচ্চা যদি আপনাকে বলে আমার একটা পেন্সিল চাই, একটা কালার পেন্সিল চাই, না দুটো টফি কিনবো, দেবে টাকা? স্বামীর সাথে হাত পাততে হবে না। মায়ের নিজের কাছে টাকা আছে, সে কিনে দিতে পারবে। ন্যূনতম আর্থিক সহায়তা, মাথা উঁচু করে বেঁচে থাকার অঙ্গীকার আমার মাদের হাতে তুলে দিয়েছে কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধুদের যাদের জমি আছে তারা পাচ্ছে, আবার যারা ভূমিহীন, যে কৃষক যারা অন্যের জমিতে গিয়ে কাজ করছে, কৃষক বন্ধু প্রকল্পে তাদেরও নিয়ে আসা হলো। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। করছে কে? করছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই গোটা দেশ জুড়ে এই ভারতীয়
পশ্চিমবঙ্গের বর্ডারে এসে মুখ থুবড়ে পড়ছে, কারণ আপনাদের মতন মানুষরা পশ্চিমবঙ্গে আছেন এখনো পর্যন্ত, আর আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে দিচ্ছেন। তাহলে বলি, এই অত্যাচার করবার নতুন নতুন ফন্দি এরা কি করে কেটেছে? আলাদা করে আপনাদের বলে দিতে হবে না। ইডি এলো, পারলো না। সিবিআই এলো, পারলো না। এনআইএ, ইনকাম ট্যাক্স, কারি পয়সা, ক্ষমতা, কিচ্ছু পারলো না। তারপরে এরা নিয়ে এলো এসআইআর। আজকে যে এসআইআর এর প্রতিবাদ আমরা করছি না, কিন্তু যে এসআইআর 2.5 বছরের প্রক্রিয়া শুধুমাত্র 2 মাসে করে যেভাবে প্রাণ নিয়েছে সাধারণ মানুষের এই ভারতীয় জনতা পার্টি এবং তাদের দলদাস ইলেকশন কমিশন, আমরা তার প্রতিবাদ করছি। কে নেবে দায়?